ওই আমার রাখই শ্যামামু ওই কি কইলি তাইলে হন আমার আছে ক্ষমতা আছে যে নেতা মানব না তাই আমি কারো কথা সবার আগে আমি টেন্ডার চাই যে টেন্ডারে হবে টাকা কামাই কান কাটা রমজান ভাগা আসলাম টেন্ডারে দেখা যাবে কার কত দাম পাগলা জগা আর মুরগি মিলন সে যেন সকলের মালিক রতন চাকরি কোটা চাই সবার আগে সব কোটা নিয়ে নেব আমগো বাগে আইবো না আর্মি ও আইবো না বুঝবো না ছাত্ররাও বুঝবো না আইবো না আর্মি ও আইবো না বুঝবো না ছাত্ররাও বুঝবো না টেন্ডার বাক্স আগে আরে লইবো আমগো বাগে টেন্ডার বাক্স আগে আরে লইবো আমগো বাগে কেউ আইলে পুটুস মারমু আইবো না ওরা কেউ আইবো না ডরে কেউ আইবো না ওরা কেউ আইবো না ও মামু গো আর্মি নাম সে এখন কই যাবো ও মামু গো ছাত্র নাম সে এখন কই যাবো ও মামু গো আর্মি নাম সে এখন কই যাবো ও মামু গো ছাত্র নাম সে এখন কই যাবো আরে তোদের কথা ছাড় তুই মারবো একা চার তোদের কথা ছাড় তুই মারবো একা চার এখন আমার জন্ডালই কুন্ডাই পালাইবো ও মামু গো আমি নাম সে এখন কই যাবো ও মামু গো ছাত্র নাম সে এখন কই যাবো আপনার কথায় ছাত্রের বুকে করছি যে গুলি রে এখন দেখি আমগো ফেলায় আপনি চঞ্চলি আপনার কথায় ছাত্রের বুকে করছি যে গুলি রে এখন দেখি আমগো ফেলায় আপনি চঞ্চলি ধরা খেয়ে ছাত্রের হাতে अपने भारत सुइना जान अपने दिल्लीर प्रोडक्शन अपने भारत मातार प्राण मामू जान अपने भारत सुइना जान अपने दिल्लीर प्रोडक्शन अपने भारत मातार प्राण मामू जान भारत जान मामू जान
ভালো আসছিলাম। হ্যাঁ ধরেন যে খালি চারদিকে উন্নয়ন উন্নয়ন বলি, আমি তো কোনো কিছুর উন্নয়ন পাই না। মানে সব কিছু মনে এই ক্যালকুলেশন করে দেখি যে আমি আগেই ভালো আসছিলাম। আগে ভালো আসছিলি ধরেন আমার ক্ষেত ধান পাইতে একদম মজ্জা পইরা যাইতেছে না, এই এখন আমি কামলা পাই না। আর আগে বড় বড় নেতারা কালা গুট পিন্দা আমার ধান তো কাইটা দিছে, আমার কাঁচা ধানও কাইটা ভালো। ঠিক কথা কইছেন ভাই। সব কিছু মিলে আমি আগেই ভালো আসছিলাম। এই কি উন্নয়ন আমি বুঝলাম না, আমার তো বুঝাই এখন। কোনো আগেই ভালো আসিলা, ওই কাঁচা ধান হুদে কাটে দিত, এটাও ভালো লাগছে না। ঠিক আছে তো। আগে যে সমাজে ঘুষ আসিল, সুদ আসিল, চাঁদাবাজি আসিল, আর এই 5 আগস্টের পরে যে কিছুই নাই, এটা ভালো লাগে না। আগেই বলে ভালো আসিল, বুঝছে? তাইলে শোনো, তোমরা যে এটা উন্নয়ন করছো, হ্যাঁ, এই উন্নয়নের গল্পটা তাহলে আমরা একটু শোনাই যাই সবার, নাকি বলে? আমি শুরু করি আগে। আচ্ছা, শুরু করো। শুনেন শুনেন দেশবাসী, আহা, শুনেন দিয়া আরে বুবুর উন্নয়নের কথা করিব বর্ণ। হায় তাহা জ্যোতি বুবু আমার উড়ান পরে ভাই। আরে সেই বুবুরা কামের কথা আপনাকে শোনা, কে শুনবে নাকি? আরে উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন, আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন। প্রথমে বর্ণনা করি পদ্মা সেতুর কথা, আহা লুটপাটের কথা শুনলে ঘুরবো আপনার মাথা গো। উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন, আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন। আরে কত টাকার পদ্মা সেতু, কত কোটি লাগে, বলে না পা জয় বাবাজি পাইছে কত ভাগের। উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন, আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন। আরে বুবুর দেহ এই দেশেতে, ভারত তাহার মন। বুবুর দেহ এই দেশেতে, ভারত তাহার মন। বুবুর দেহ এই দেশেতে, ভারত তাহার মন। এতদিনে এই কথাটা বুঝলো জনগণ রে। উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন, আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন। আহা, উন্নয়নের নামে করলো কত প্রকল্প, কাইন্দা কাইন্দা আপায় আমার শোনাইতো গল্প। আহা, উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন, আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন। 400 কোটির মালিক নাকি বুবুর পিউনরা, কত ড্রাইভার কিনছে বাড়ি বেগম পাড়ায় রে। উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন, আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন। বুবু আমার করলো যাইয়া ওহি মেট্রো রেল, ব্রিজ দিয়া ট্রেন চলে, লাগে না তো তেল রে। উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন, আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন। ফ্লাইওভারে ঢাইকা দিছে প্রাণের শহর ঢাকা, ফ্লাইওভারে ঢাইকা দিছে প্রাণের শহর ঢাকা। লুটপাটার পাচার কইরা দেশটা করছে ফাঁকা। কি বল? উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন, আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন। ওই কর্ণফুলী নদীর নিচে টানেল করছে বুবু, কর্ণফুলী নদীর নিচে টানেল করছে বুবু। কত টাকা পাচার করলো পেট ভরলো না তবু। আহা, উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন, আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন। এসালোমার দরবেশ বাবাই দেশটা খাইছে ভাই, এসালোমার দরবেশ বাবাই দেশটা খাইছে ভাই। কত টাকা মাইরা খাইলো, কি ঠিক না? আপনারা সবাই একটু উন্নয়ন করতে পারবেন না লগে লগে?
বন্ধ উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন 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 বুবুর উন্নয়ন আরে এসাল মারে দরবেশ বাবা এই দেশটা খাইলো ভাই ধরা খাওয়ার ভয়ে দরবেশ দাঁড়িয়েও কামাই উন্নয়ন বুবুর উন্নয়ন 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 বুবুর উন্নয়ন কাউয়া কাদের সবার মনে দিত বিনোদন কাদের সবার মনে দিত বিনোদন পালাবো না বলে কাকায় করেছিল বন গো উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন সবাই উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন কত গুমার খুন করিল বুবু আমার ভাই কত গুমার খুন করিল বুবু আমার ভাই সেই বিচারের বয়ে বুবু ভারতে পালাইছে উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন 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 বুবুর উন্নয়ন আয়না ঘরে মারছে কত আলে মুলামা আয়না ঘরে মারছে কত আলে মুলামা মনে রাখো বুবু তোমায় পাইবা না ক্ষমা রে উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন 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 আমরা কি এমন উন্নয়ন চাই এমন উন্নয়নের গল্প কত শোনাইছেন আমগো উন্নয়ন করছে না লুটপাট করছে মনে হয় আশেপাশে চলে আসছে এই তো বলছিলাম চলে আসছে আমাদের সাথে থাকছেন সম্মানিত কাওয়া সাহেব মনে হয় কেউ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এসেছে সম্মানিত মেহমানরা সব আমাদের মঞ্চ গ্রহণ করেছে আমরা টকশোর দিকে যাচ্ছি তো প্রথম প্রশ্ন সম্মানিত ঝলক সাহেবের কাছে সম্মানিত ঝলক সাহেব আপনার প্রতি প্রশ্ন আমরা দেখেছি জুলাই বিপ্লবের সময় ইন্টারনেট এক সপ্তাহের জন্য বন্ধ ছিল এটা আসলে মানে কেন ছিল বা কেন এটা পাবলিকের প্রশ্ন একটু ক্লিয়ার করা উচিত আসলেও আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ একটি ধন্যবাদ প্রশ্ন। ধন্যবাদ আসলেও সেই জুলাইতে সেই দিন হঠাৎ করে রাত 9:30টার দিকে ইন্টারনেট আমরা বন্ধ করিনি আসলে ইন্টারনেট বন্ধ করার বিষয়টা হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে চাইনি বাট বিষয়টা হয়ে গেছে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে সেটা হয়ে গেছে ঝলক সাহেব বলছেন আসলে ওনারা ইন্টারনেট বন্ধ করতে চায়নি বিষয়টা হয়ে গেছে আর কি ওই যে বমির মতো হয়ে গেছে যাই হোক সম্মানিত ঝলক সাহেব আপনাকে অত্যন্ত ধন্যবাদ এবার আমরা যাচ্ছি সম্মানিত মানিক সাহেবের কাছে আর কি মানিক সাহেব আপনার কাছে আমার প্রশ্ন সবাই আপনাকে কালো মানিক বলে ডাকে কিন্তু ইদানিং আপনাকে সবাই বিচি মানিক বলে ডাকছে এটার কারণটা যদি একটু ক্লিয়ার করতেন রাবিশ কথা বলবেন না বলে দিলাম খবরটা মানিক সাহেব উত্তেজিত হবেন না উত্তেজনার জায়গায় হাত দিলে আমি তো উত্তেজিত হবই মানিক সাহেব রাবিশ কথা বলবেন না মানিক সাহেব আমি আপনার প্রশ্নের উত্তর দিব রাজাকারের বাচ্চাদের প্রশ্নের উত্তর দিব আমি আমার বাবা কিন্তু মুক্তিযুদ্ধ ছিলেন আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মানিক সাহেব আপনি রাবিশ কথা বলবেন না আপনার সামনে আপনি রাবিশ কথা বলবেন না আপনার প্রশ্নের আমি উত্তর দিব স্যার আপনি উত্তেজিত হবেন না স্যার লোকে আমাকে কালামানিক বলতো আমি আসলে কালা না একটু ডার্ক লোকে ভালোবেসে কালামানিক বলতো আমার চেহারাটা দেখা যায় মেনে নিলাম কিন্তু আমার যে ওইটা নাই লোকে এটা দেখলো কেমনে এই রাবিশ কথাগুলো কেন বলেন আপনারা আপনি উত্তেজিত হবেন করা আন্টিদের কাছ থেকে মেকআপ করে নিবেন বলছেন আপনি বসে যান আপনার এই বয়সে উত্তেজিত ঠিক আছে ধন্যবাদ মানিক সাহেব আপনাকে আমরা এখন চলে যাচ্ছি সম্মানিত কাওয়া সাহেবের কাছে
আসলে আপনি আমাকে কাউয়া বলবেন না, এতে কিন্তু কাকেরা কষ্ট পায়। আপনি আমার নামটা ধরবেন, সমস্যা নাই তো। জি কাওয়া সাহেব, আপনার কাছে কিছু আবার তো আচ্ছা আপনার কিছু পড়ে আসছি স্যার। আমরা এখন চলে যাচ্ছি ঝলক সাহেবের কাছে। জি ঝলক সাহেব, আমরা শুনেছি আপনার ওয়াইফ আর কি বউ, উনি ছোটোখাটো একটা জব করে কিন্তু উনি বিশাল কোটি কোটি টাকার মালিক। এটা আসলে যদি পাবলিককে একটু ক্লিয়ার করতেন যে বিষয়টা আসলে কীভাবে বা কেমনে হলো। আসলে আপনি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলেও আপনারা জানেন আমার স্ত্রী হচ্ছে একজন শিক্ষিকা, তারপরেও কোটির বিষয়টা হচ্ছে আপনাদের এই বিষয়টাও ভালোভাবে জানতে হবে যে উনি একজন মন্ত্রীর স্ত্রী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বিষয়টা আপনাদের জানতে হবে, তিনি একজন মন্ত্রীর স্ত্রী, আসলে তারপরেও তিনি কোটিপতি হতে চান না, এই বিষয়টা হয়ে গেছে। শোনো বলো, তোমার স্ত্রী যে কি করে এটা কিন্তু আমি জানি। পাবলিক প্লেসে সব কথা বলতে নেই। আপনার তো এমন একটা কম আছে, আপনি কথা বলেন। জি ঝলক সাহেব, আমরা পড়ে আসছি আপনার কাছে। তবে আপনি উত্তেজিত হবেন না। আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি আমাদের সম্মানিত কাওয়া সাহেবের কাছে। কাওয়া সাহেব, আপনার প্রতি আমার প্রশ্ন, আমরা শুনেছি আপনি সাহিত্যের ভাষা খুবই স্মার্ট। আমি আর একটি কথাও বলবো না। আপনি যদি সাহিত্যিক ভাষায় পাবলিককে কিছু বলতেন স্যার, ভালো হতো আর কি। 10টা মিনিট কি চর্চ হয় না? হ্যাঁ? আচ্ছা, যেহেতু দর্শকরা শুনবে যেহেতু আমি বলি, কাগজে লিখো না, ছিঁড়ে যাবে। উত্তেজিত হবে না। পাথরে লিখো না, খুয়ে যাবে। আবার উত্তেজিত হলেন কেন? হৃদয়ে লিখো না, রয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। কাদের সাহেব, আপনি যে এত সুন্দর কবিতা লেখেন, আপনার গার্লফ্রেন্ড কয়টা? আমার গার্লফ্রেন্ড সংখ্যা আমি রাতে ছাড়া গুনতে পারি না। জি ধন্যবাদ সম্মানিত কাওয়া সাহেবকে এত সুন্দর। আবার কাউয়া বলবেন না। জি জি, আপনি উত্তেজিত হবেন না, বসুন স্যার, স্যার বসুন। আপনি উত্তেজিত হবেন না। জি স্যার, এবার আমরা চলে যাচ্ছি ঝলক সাহেবের কাছে। ঝলক সাহেব, আপনার প্রশ্ন, আপনি আসলে গ্রেফতার হলেন কীভাবে স্যার, একটু যদি ক্লিয়ার করতেন মানুষকে। আসলে আপনি অনেক ভালো একটি প্রশ্ন করেছেন, যে বিষয়টি খুবই ভালো প্রশ্ন জানা করেছেন। খুব গুরুত্বপূর্ণ। আসলে আমি তো সেদিন বিমানে যাওয়ার সময় গ্রেপ্তার হতে চাইনি, গ্রেপ্তারের বিষয়টা হয়ে গেছে। এই বিষয়টি আমি গ্রেপ্তার হতেই চাইনি, বিষয়টা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, উনি আসলে তেমন একটা চান না কিন্তু হয়ে যায় আসলে, উনি দুর্ভাগা হতভাগা হয়ে যায়, কেন জানি হয়ে যায়। ঠিক আছে, সমস্যা নেই, আমরা আপনার কাছে পরে আসবো। জি মানিক সাহেবের কাছে আমার প্রশ্ন। জি সম্মানিত মানিক সাহেব, আপনার জীবনে আসলে অপূর্ণতা বলতে কিছু আছে কি, যদি পাবলিককে বলতে। অপূর্ণতা? এই যে আপনি ষড়যন্ত্র করে আমার একটা রাবিশ কথা বললেন। আমার জীবনে সবকিছুই পরিপূর্ণ ছিল, সবকিছুই জোড়ায় জোড়ায় ছিল। ওরা আমাকে অপরিপূর্ণ করে দিয়েছে। আপনি আবার ষড়যন্ত্র করে একটা রাবিশ কথা বললেন। এত অপমানের মধ্যে আমি থাকতে পারি না, আমি থাকবো না এখানে। সব রাজা আমি উত্তর চাই না স্যার। মানিক সাহেব, এই একটা নিয়ে এত উত্তেজিত হয়ে তো লাভ নাই। কেন আপনি উত্তেজিত হচ্ছেন? হ্যাঁ, আপনি কি জানেন না একটা দিও হয়, উত্তেজিত হয়ে লাভ নাই। অপারেশন করলে ওটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। জি ধন্যবাদ মানিক সাহেব। এবার আমার প্রশ্ন হচ্ছে সম্মানিত কাওয়া সাহেবের কাছে আর কি। আবার কথা বলবেন না। আমি বিষয়টা বুঝতে পারছি, কেন আমাকে কাওয়া বলা লাগে। জি স্যার স্যার স্যার, আচ্ছা স্যার আপনার প্রশ্ন হচ্ছে স্যার, আসলে আপনারা সবসময় বলেন যে খেলা হবে, মাঠ ফাঁকা করবেন, স্মার্ট বাংলাদেশ করবেন, এইগুলো আসলে কবে হবে স্যার? আমি আগেও বলেছি
এখনো বলছি খেলা হবে, তবে শরীরের যে অবস্থা আর ওর মতো না, আর হবে বলে মনে বলে না, তাও চেষ্টা করব খেলা করার জন্য, এই আর কি। স্যার স্মার্ট বাংলাদেশটা আসলে কবে আমি আগেও বলেছি, এখনো বলছি, হ্যাঁ, উঠে দাঁড়াও। প্রিয় বাংলাদেশের ছাত্রলীগ ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি, স্মার্ট বাংলাদেশ। দোস্ত, এটা কি দোস্ত? তুই এদিকে কিছু নেই, তুই জঙ্গলের দিকে কিছু না রে। তোর হাতের পিছনে কি দিতে? আরে কিছু না, এটা তো তুই দেখা যাবে না, তুই বাড়ি যাবে, বাড়ি যাবে, এটা দেখবি। বন্ধু, এটা সেই জিনিস বন্ধু, সেই জিনিস। তুই আমারে বোঝাস না, এইসব খাওয়া কিন্তু ঠিক না। এ বন্ধু, হ্যাঁ, একবার তুই খায় দেখ, হ্যাঁ। নিজের রাজা রাজা ফিল হবে, একদম সেই জিনিস বন্ধু। আবল ফল কথা বলে। হ্যাঁ বন্ধু, একবার তুই টেস্ট করে দেখবি, যদি ভালো না লাগে তাহলে টাকা ফেরত। আর তুই আমার যতই বোঝানোর চেষ্টা করিস আমি বুঝবো না। এই তুই কোন ক্লাসে পড়িস? এবার অনার্স সেকেন্ড ইয়ার। এ তুই কালকে প্রাইমারি স্কুলে যাবি, কেন দু চারটা টান যদি না দেওয়া পারিস, তুই কিসের অনার্সে পড়িস না? সেটা অবশ্যই ঠিক দোস্ত। এই তো ঠিক বুঝে গেছে। হ্যাঁ বন্ধু, একটাই আমি কিন্তু বেশি খাবো না, আগে তো তোর বলে একটানি। দে দোস্ত দে। হ্যাঁ, ধরিস, ধরে। আরে বারবার দুবার হলে জোরে। দুবার কিচ্ছু হবে না, বারবার তিনবার, এটা আমার সঠিক কথা। তিনবার জোরে। দোস্ত মাথা ঘোরাচ্ছে তো। আরে হোক, এটা দিয়ে তুই আনা। দোস্ত, হ্যাঁ দোস্ত, তাল গাছগুলো কি উপর দিকে উঠতেছে না? তাল গাছ উপরে। হ্যাঁ। আরে কাম হয়ে গেছে রে! কাম হয়ে গেছে। এ দোস্ত, হ্যাঁ, এই তেলাপি মাছগুলো সব দেখা এটাতে উড়ে বেড়াচ্ছে। তেলাপিয়া আকাশ দেবো না, রাজা রাজা ফিল হবে। দোস্ত, তো আমার পাশে এগুলো কি? হ্যাঁ তোর মেয়াদ শেষ, তোর বাড়ি দিয়ে আসিস। দোস্ত, তুই যে ঈশ্বরে ফাঁকা ছিলি, তা তুই যে এইরাম ঈশ্বরে ফাঁকা হবি তো? হ্যাঁ দোস্ত, কাম হয়ে গেছে, তুই বাড়ি দিয়ে আসিস। দোস্ত, হ্যাঁ দোস্ত, আমরা কি প্লেনে যাচ্ছি? না আমরা রকেটে যাচ্ছি, তুই সব। দোস্ত, হেলিকপ্টারের ব্যবস্থা করা যায় না? আমরা মহাকাশ নিয়ে আসবো, তুই সব। হ্যাঁ দোস্ত, স্যাটেলাইটে উঠবো বলাম। আজ খুব ভালো ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, ইদানি কেমন জানি হয়ে যাচ্ছে। এই রাতের 12টা 1টা বেজে গেল, এখনো আমার ছেলেটা বাসায় আসেনি। কই যায় কি করে কিছুই বুঝি না। এদিকে আবার ফজরের নামাজটাও পড়তে হবে। যাই ছেলেটা বোতল কই? আমার বোতল কই? আমি তো এখানে রাখছিলাম, আমার বোতল তো আমি এখানে রাখছিলাম। আমার বোতল কই? আমার বোতল কই? আমার বোতল কই? আমি তো পাগল হয়ে যাচ্ছি, আমার বোতল কই? আমার বোতল কই? আমি তো পাগল হয়ে যাচ্ছি, আমার বোতল কই? আমার বোতল কই? আমি তো পাগল হয়ে যাচ্ছি। নেশা না করলে তো পাগল হয়ে যাবো। আমার খাইতে হবে, আমি তো এইখানে রাখছিলাম, নিশ্চয় বাবা নিছে। বাবা, এই বাবা, বাবা, আমার বোতল কই? কি হয়েছে, চাকাচ্ছ কেন?
দিছে বাবা। না না আমি নেই বাবা বাবা বোতল দিতে বলেছি বাবা। তোমাকে আর এই বোতল টোতল দেওয়া হবে না। এই, 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 তুমি আমার সাথে বেয়াদবি করছো। তোকে বোতল দিতে বলেছি। এই, তোকে বোতল দিতে বলেছি। এই, তোকে বোতল দিতে বলেছি। বোতল আমি দিব না, তোমাকে আর বোতল দিব না। বাবা আর বোতলটা দাও না, পাগল হয়ে গেছি বাবা। তুমি সরো সরো, এই, তুমি কিনা বল। চুপ করো, চুপ চুপ। তুমি কিনা বল। কোনো বোতল টোতল নাই, এই, তুমি কিনা বল। কোনো বোতল নাই। এই, তুই আমার বোতল দিবি কিনা বল। তুই বোতল দিবি কিনা বল। এই, তুই বোতল দিবি কিনা বল। পাগল হয়ে যাচ্ছে বোতল। হ্যাঁ বাবা 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 তুই কথা বলিস না কেন? বাবা তুই কথা বলিস বাবা বাবা আমি আর এগুলো খাবো না বাবা আমি আর এগুলো খাবো না বাবা তুমি ওঠো বাবা আমি আর বাবা দেখো আমি আর এই মাদক সেবন করবো না বাবা। তুমি দেখো একবার ওঠো বাবা, একবার ওঠো বাবা, একবার ওঠো বাবা। আমি আর এগুলো খাবো না বাবা। আমি আমার নেশার জন্য আমি আমার বাবাকে আঘাত করলাম বাবা। ওঠো বাবা, তুমি ওঠো বাবা, তুমি ওঠো।